নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, যদি কোনো অমুসলিমও আসে, আপনি যখন কোরআন পড়েন, কোরআন মানুষকে বোঝান, ওই সময় আইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। মুশরিকও যদি আসে কোরআনে কারীম শুনতে, যারা আল্লাহর সাথে শিরিক করে, আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেবেন, তারা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। তাহলে এই অনুষ্ঠানটা আজকে আমরা যারা আয়োজন করেছি, যদিও আমরা মুসলিম, কিন্তু সবার জন্য। কোরআনে কারিমের কাছে আসলে বিবেক যদি কারো একটু নাড়া দেয়, আল্লাহ তাকে রাস্তা দেখিয়ে দেবে। কথা বুঝতেছে? বিবেক যদি কেউ নাড়া দিতে পারে, তাকে আল্লাহ রাস্তা দেখিয়ে দেবে। আমার আজকে রাতে আলোচনা আছে, মনে হয় রাত 9টা থেকে 10টা, 10:30 পর্যন্ত, আশুলিয়া জামগড়া। ওখানে আমি বিবেকের উপরে কথা বলবো মনে করছি। আজকে এখানে আপনাদের আয়াত পড়েছিলাম সূরা আনআম 62-63 দুইটা আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় আল্লাহর জন্য। এই শব্দটা ছোট্ট মনে হচ্ছে, এত কথা আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছেন। আমার মনে হয় এই আয়াত দুইটাকেও যদি বুঝে আমল করতে পারে, দুনিয়া আখিরাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত কথা এর ভেতরে আছে, আমরা তাফসীর আকারে বের করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে সুস্থ রাখার পরে ময়দানে নিয়ে আসলেন, না কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই, যার লাগে তারে দেবেন, এখানে আর আসবেন না। 1 ঘন্টা সময় বাঁচছে, একেবারে নিস্তব্ধ হয়ে বসে থাকে। যে যত অ্যাক্টিভ হয়ে শুনতে পারবেন, আল্লাহর রহমত তার উপরে তত বেশি নাযিল হবে। কারণ কোরআনের ঘোষণা এইটা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে নিশ্চয়ভাবে এবং চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাযিল হবে। আমরা বিশ্বাস করি না, আর এটা পাওয়ার জন্যই আমরা এসেছি। সুতরাং যারা আসলাম, বাড়ির সব কাজ বাদ দিয়ে সারাদিনের পরিশ্রান্ত শরীর এখন লেলিয়ে দেবেন বিছানায়, তাও বাদ দিয়ে দিলেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য। এত আগ্রহ যাদের, তারা বলছে আলহামদুলিল্লাহ। এটা যে একটা নেক কাজ। এখন অন্তত আপনার এখানে যতক্ষণ আসেন, বসেন, গোনা হচ্ছে না, এই গ্যারান্টি আমরা দিতে পারি। গোনা হচ্ছে? অথচ এর বাইরে যারা চার দোকানে বসে এখনো গল্প করছে, অনেকে গিবতও করছে। গিবত করছে না? অনেকে বিভিন্ন নভেল, নাটক, সিনেমা, উল্টাপাল্টা নাচ দেখতেছে। আরো বিভিন্ন জায়গায় যারা অপকর্মে লিপ্ত আছে। এই সমস্ত মানুষের যে গোনা হচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? আমাদের অন্তত হায়াতের জিন্দেগিতে এখন 1-1.5 ঘন্টা যা বসে থাকবে, আপনার আর যাই হোক গোনা হবে না। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে নবী, পৃথিবীতে কোন মানুষ যদি একটা নেকির কাজ করে, মহান আল্লাহ দয়া করে ওটা বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেন। অমান জাবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কিন্তু কোন মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, পৃথিবীতে সাইয়্যাত পাপের কাজ যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ তাকে যতটুকু পাপ করবে অতটুকু পরিমাণে শাস্তি দেবেন। সবচাইতে আনন্দের বিষয়ে আল্লাহ তার উপরে জুলুম করবেন না। এই যে শেষের শব্দটা, জুলুম করেন না আল্লাহ, এটা যে এত নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে। আমার কথা ক্লিয়ার তো? না, ক্লিয়ার হয়। আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন। আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পায়। যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না, সেখান থেকে আজ আপনাকে ওয়াহিদুজ্জামান বানিয়েছে। এটা আপনার বাবা বানিয়েছে। হ্যাঁ, বলেন। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
হে ওয়াহিদুজ্জামান, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় তুমি ছিলে না। কে বলছে? সেখান থেকে আজ এই চেয়ারে বসে আছি আমি। এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। এখানে তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে। আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে, সে দাবিগুলো আমি ওই যে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সবই দিয়েছি। তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পর একটা কথা আপনি বের করতে পারেন। কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার এই কথা তৈরি করার জন্য। মেশিনের ভেতরে যদি আপনি গম দেন, 3-4টা স্তর পার হওয়ার পরে আটা বের হয়। আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয়, তাম দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কথা বের করতে পারবে না, কারণ এটার মানুষের দায়িত্বে নেই, এটা আল্লাহ নিজে দায়িত্বে রেখেছেন আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয়, বিবেককে একটু যদি কাজে লাগাতে চেষ্টা করে, ওর দুনিয়ার দিকে তাকানো লাগবে না, ওর নিজের দিকে তাকালে হেদায়েত পেয়ে যাবে। আমরা বহুবার বলেছি মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি এ শব্দটা আছে না? বলেন বলেন, এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। বাক শক্তি দিয়ে মানুষ কি করে? কথা বলে। বলেন না কেন? এইটা আল্লাহ নিজে দিয়েছেন, কেউ দেয়নি। তাফসীরের ভেতরে পড়েছি হাক্কানিতে, এখানে অনেক আলেম আছে, তাদেরকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন। এই যে 27টা স্তর, প্রতি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বারের জায়গা দিয়ে একটা কথা তৈরি হয়। একটা ফেরেশতাও যদি ওখানে বসা অবস্থায় দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কোরআন আর হাদিসের বর্ণনা আপনি কথা শুদ্ধভাবে বলতে পারবেন না, গাগো শব্দ হবে। আর বিজ্ঞানের থিওরি হচ্ছে আপনার কথাগুলো মুখ দিয়ে আসবেই না। পাগল যেমন করে আপনি ওরকম করবেন। যে কথা এটা তৈরি হওয়ার জন্য যিনি দায়িত্ব পালন করাচ্ছেন ফেরেশতাদেরকে, বলেন বলেন। আল্লাহ বলেন এই যে কথা থেকে শুরু করে তোর শরীরে যত অর্গান দিয়েছি, যত সম্পদ দিয়েছি, এক একটা মানুষের শরীরে যত সম্পদ আছে, যত যদি কিছুই না পায়, একটা একটা করে যদি বিক্রি করতে থাকে, কত টাকার মালিক নিজে জানেন। যিনি বসে আছে আমাদের প্রধান অতিথি, ওনাকে আল্লাহ সম্পদ দিয়েছে মনে করেন। যদি বলা হয় ভাই 2টা চোখ দিয়ে দেন, এই যে প্রতিষ্ঠানের মালিক আপনি, এরকম 5টা প্রতিষ্ঠান দিয়ে দেবে? বলেন তো, 2টা চোখ দিতে রাজি না? দর্শন শক্তির কথা বলছিলাম, আল্লাহ নিজে দিয়েছেন এইটা। এই জন্য উনি যদি কাউকে নষ্ট করে দেয় জন্মের পর থেকে, তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আপনাকে দেখাতে পারবে না। আল্লাহ বলেন আমি যে নেই থেকে শুরু করে তোরে হামসা বানালাম, বহু কিছু তোর জীবনে আমার আছে। আমার যেমন আছে তোর জীবনে, আমিও তো তোর কাছে কিছু পাবো। সেই হিসাবে আমাকে তো কিছু দিতে পারলে না, তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণাও দেয়া যে আমি ফিরে আসতেছি, তখন আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর, আমরা 18,000 মাখলুকাত বলি, তার চাইতেও বেশি আছে।
এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম আর অত্যাচার, নির্যাতন, গুম খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই যে আমি 3টা বছর জেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন, এটা জুলুম। আরেকটা এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ বটন জড়িত প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি জেলে ছিলেন, ওনাকে প্রতিদিন 32টা করে চাবুক মারা হতো। এক কারারক্ষী এসে একদিন বলছে, হুজুর জালেম কাকে বলে? জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে এই যে কারাগারে বসে বসে বলেন, লেখেন, তা আমি যে আপনাকে পাহারা দেই, আমি কি জালেমের ভেতরে পড়ি? আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু আমাকে বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে তাদের পানি টেনে দেয়, কাপড় পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, চা টেনে দেয়। এই জালেমদের যারা এগুলো খেদমতে আছে তারা হচ্ছে জালেমদের